মাটির চুলায় রান্না করে খাওয়ার সৌভাগ্য কিন্তু আমার ছোটবেলায় অনেকবার হয়েছে। কারণ যখন গ্যাস ছিল না, আমার মা এবং চাচিরা কিন্তু মাটির চুলাতে রান্না বান্না করতেন। আজ অনেক দিন পর শখ করলো যে রান্না করব মাটির চুলায়। যেমন ভাবনা তেমন কাজ, তাই আমি সবকিছু মশলা বাটা এগুলো সব করে নিয়েছি। মাটির চুলায় সব বেটে বুটে রান্না করব, আর খেতে অনেক মজা হবে। তো ভিউয়ার্স, দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি তাজ সুলতানা চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই দেখতে থাকবেন। শিল পাটায় মশলা বেটে রান্না করলে যে স্বাদটা পাবেন, সেটা কি ব্লেন্ডার বা কেনা মশলায় কি সেটা কি পাবেন না। তাই আমি সব কষ্ট করে হাতে বেটে নিচ্ছি। আর এখানে ছোট্ট একটি কিউট চুলাতে আমি আগুন ধরিয়ে নিচ্ছি। এতে আজকে গরুর মাংস রান্না হবে। তো ভিউয়ার্স, দেখতেই থাকুন। ছোটবেলায় কেউ কি ঝুলাবাতি খেলেছেন? কেউ দিত পেঁয়াজ, কেউ দিত চাউল, আবার কেউ দিত ডাউল। এভাবে করে কিন্তু সবাই মিলে রান্না করে কলা পাতা বিছিয়ে খাওয়া হতো। আর এই রান্নার ফিলটা কিন্তু আমার আজকে রান্না করার সময় হয়েছিল। মনে হচ্ছিল যে লার্কি চুলে রান্না করলে, মানে সেই ছোটবেলায় ছোট্ট একটা মাটির চুলে যেভাবে রান্না করে চাচাতো বোন ভাই বোনরা মিলে যে খেতাম, সেটার একটা আনন্দ কিন্তু আজকে পেয়েছি। আমি এখানে এক এক করে সবগুলো মশলা দিয়ে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, জিরে গুঁড়ো সবগুলো ভালোভাবে একসাথে ভালো করে কষিয়ে তারপর মাংসটা কষাতে দিয়ে দিলাম। আর গরু মাংস রান্নার মাংসটা যদি খুব ভালোভাবে কষানো যায় তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। মাংসটা যত ভালোভাবে কষবে খেতে তত মজা হবে। তো ভিউয়ার্স, আমি এটা কষানোর জন্য প্রায় 20 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, 20 মিনিট পর আবার চলে আসবো। সুন্দর একটি ফ্লেভার চলে এসেছে, সেই সাথে এটি কষাতে কষাতে কিন্তু আদা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঝোল দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব আলু। আবার 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এরপর যে আমার রান্না করা হয়ে গিয়েছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা বাসায় কে কিভাবে রান্না করে খান সেটাও জানাবেন। আর সেই সাথে কে কে কতবার ঝুলাবাতি খেলেছেন সেটাও জানাবেন। মাটির চুলায় কে কে রান্না করেছেন বা মাটির চুলা কার রান্না করতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি।